যদি এখন ড্রিঙ্কস করে থাকে, আমি যদি নেশা করে থাকে, এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও। কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। করা তো পরের কথা, ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে। এই যে ড্রিঙ্কস করছে, ড্রিঙ্কস করছো। এবার প্রমাণসহ লায়লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে হাজির হয়েছেন প্রিন্স মামুন। লায়লার বাসায় অশ্লীল কার্যকলাপ হয়, লায়লা মদ খায়। লায়লার মদ খাওয়ার ভিডিও প্রকাশ করেছেন প্রিন্স মামুন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিন। হ্যাঁ আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই। আমি না, আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাব না। এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে। আবারও নতুন করে নাটক শুরু করেছেন প্রিন্স মামুন ও লায়লা। লায়লাকে মারধর করার সেই ঘটনায় মামুনকে আসামি করে মামলা করেছিলেন লায়লা। মামুন মদ খেয়ে প্রায়ই লায়লাকে মারধর করতেন। তবে মামুন বলেন লায়লাই তাকে মদ খাওয়ানো শিখিয়েছে। লায়লা তার বাড়িতে মদ খায়। লায়লার মদ খাওয়ার ভিডিও দেখান প্রিন্স মামুন। মামুন বলেন লায়লা তার সহজ সরল চেহারার আড়ালে ভীষণই ভয়ঙ্কর, আর তার অসংখ্য প্রমাণ আছে প্রিন্স মামুনের কাছে। লায়লার অসংখ্য ভিডিও ধারণ করে রেখেছেন প্রিন্স মামুন। আস্তে আস্তে তা প্রকাশ করবেন তিনি। মামুন বলেন দেয়ালে পিঠ থেকে গেলে লায়লার সেই ভিডিওগুলো আমার অবশ্যই প্রকাশ করতে হবে। লায়লার বাসায় অশ্লীল কার্যকলাপ হয় এমনও ইঙ্গিত দিয়েছেন প্রিন্স মামুন। অনেক ধরনের মানুষ তার বাসায় আসা যাওয়া করে প্রতিদিনই। এগুলোতে বাধা দিলে মামুনের সাথে ঝগড়া করতেন লায়লা। মামুনের কাছে মামলা তুলে নেওয়ার জন্য 90 লক্ষ টাকা দাবি করেছিলেন লায়লা। তা না হলে তার সাথে আজীবন থাকতে হবে এমন শর্ত দিয়েছিলেন তিনি। তবে লায়লার কোনো শর্তেই রাজি হননি প্রিন্স মামুন। মামুন বলেন আমি আর কোনোদিনও লায়লার কাছে ফিরে যেতে চাই না। এই জীবনে আমি আর কখনোই লায়লার কাছে ফিরবো না, লায়লার সাথেও থাকবো না। ভবিষ্যতে লায়লার সাথে আমাকে আর কেউ কখনোই দেখবে না। কোটি টাকা দিলেও লায়লার পাশে দাঁড়াবো না, তার সাথে থাকা তো দূরের কথা। লায়লা তার বিয়ের কথা এখন পর্যন্ত মামুনের কাছে গোপন রেখেছে। মামুন বলেন লায়লার বিবাহিত, আমি সবাইকেই সেটা প্রমাণ করে দেব। তবে সে তার বিয়ের কথা আমার কাছে কখনোই স্বীকার করে না। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।